প্রথমত বলে রাখি, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হাই কিউটিস, কী খবর সবার? তুমি কি এখন বোরিং ফিল করছো? তাহলে চলো আমার সাথে এই বোরিং ভ্লগটা দেখে মনটাকে ভালো করে নাও। তো আমারও ভ্লগ কিন্তু খুবই বোরিং। আমি এখানে কিছু কেনাকাটা করার জন্য একটা লিস্ট করে নিয়েছি। আর এই দেখো আমার টেবিল কতটা জঞ্জাল আর গ্যাদারিং হয়ে আছে। এই টেবিলটাকেও ডেকোরেট করতে হবে। আর আমার আর্ট সাপ্লাইয়ের কিছু কিট পুড়িয়ে গিয়েছে, সেই সব সামগ্রী কেনার জন্য এখন আমি বাজারে চলে যাচ্ছি। আর বাজারে গিয়ে আমার সেই সব জিনিসপত্র সব কিনে নিচ্ছি। আর এই সমস্ত দোকান থেকে কী কী কিনতে হয় তা তো তোমরা জানোই। তো সব কিছু কিনে আমি বাসায় যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতেছিলাম কী কী নিলাম আর কী কী নিলাম না। তো দেখলাম না, আমি সব কিছুই নিয়ে বাসায় চলে এসেছি। তো এগুলো তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। ফোনটাকে এখন আমি রিং লাইটের ভিতরে অ্যাটাচ করে এগুলো সব ঢেলে নিয়েছি টেবিলের উপরে। কী কী নিয়েছি সেটা পরে বলি, আর তোমরা দেখেই আর বুঝে নাও যে এগুলো কী কী। তো তোমরা বলতে পারো যে আমি টাকা পয়সা কোথা থেকে পাই। তো চলো সেটাও তোমাদের সাথে বলি যে এত টাকা আমি আসলে কই থেকে পাই। আসলে কিন্তু আমি এত টাকা পাই না, আমি কিছু টাকা পাই। তো ওগুলোকে জমিয়ে জমিয়ে আমি একবারে এগুলো কিনে নিই। তো এখানে আমি A4 সাইজের পেজ কিনে নিয়েছি, যেটা আমার আর্ট অ্যান্ড ক্রাফটে খুবই কাজে লাগে। এবং এই ফ্রেম তাছাড়া অন্য অন্য বিষয়গুলোতেও এই কাজে আমি লাগাই এই A4 সাইজের পেজ। সাথে একটা কাটিস পেপার নিয়ে নিয়েছি। এই মেনত এই কাটিস পেপার বা আর্ট পেপারটা আমার টাকা আনাতে সাহায্য করে। তো আমি কিন্তু আর্ট আর ক্রাফট এবং পেইন্টিংগুলো বিক্রি করে থাকি। তো আবার অনেকে কিন্তু তার ছবিও আঁকিয়ে নেয় আমার কাছ থেকে পেন্সিল কেস করে। তো আমি পেন্সিল কেস, আর্ট এবং ওয়ালমেট এগুলো বিক্রি করে থাকি, এবং অনেকে এসে তার ছবি আমার কাছ থেকে আঁকিয়ে নিয়ে যায় এবং তার বিনিময়ে কিন্তু আমি টাকা পাই। তো এইভাবে আমি কিছু টাকা আস্তে আস্তে গুছিয়ে একবারে করে আমার কিছু আর্ট সামগ্রী পুড়িয়ে গেলে সেগুলো কিনে নিয়ে এসি। তো তোমরা দেখতেই পারছো আমি এখানে কী কী কিনেছি। আমি কিন্তু এখানে অনেক কিছুই কিনে নিয়েছি। আর এই যে রঙিন পেপারগুলো দেখতেছো না, এই রঙিন পেপার আমাকে একদম ফ্রি দিয়েছে। আর এগুলো এরকম ভাঁজ করাই ছিল, তাই একদম ফ্রিতে আমাকে দিয়ে দিয়েছে যে ভাই তুমি তো আমাদের রেগুলার কাস্টমার ধরতে গেলে, তাই এই রঙিন পেপারটা তুমি নিয়ে নাও। তাছাড়া আমার কাছ থেকে সব কিছুরই দাম অনেকটা কম রেখেছে। তো সেই দোকান হচ্ছে আমাদের উজানি বাজারে। তো আমি এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি, সাথে একটা পেস্ট নিয়ে নিয়েছি। এই পেস্টটা পুদিনা, লবঙ্গ এবং লবঙ্গ দিয়ে তৈরি। এটা কিন্তু দাঁতের জন্য খুবই উপকারী। হায় হায়, মনে হচ্ছে আমি যে অ্যাড দিতেছি যেন টুথপেস্টের। তো যাই হোক, এটা বাদ দিলাম। আমি দুটো কলমও নিয়ে নিয়েছি। এটা কি ভিডিও করছে আমি নিজেও জানি না। আর এই দেখো একটা হ্যাস্কো ব্লেড নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমার শক্ত শক্ত জিনিসগুলো কাটতে খুবই সাহায্য করবে। আর তোমরা এই ব্লেডকে কী ব্লেড বলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এখানে সবাই এটাকে হ্যাস্কো ব্লেডই বলে। তো আমার টেবিলটা খুবই গ্যাদারিং ছিল, আমি সেটাকে একটু গুছিয়ে নিলাম এখন। তো ভিডিওটাকে কীভাবে বড় বানাবো তাই আমি এখানে একটা কফি শেয়ার করছি তোমাদের সাথে। কফিটা তোমরা বাসায় বানাতে পারো, আর এটা ভিডিও কিন্তু তোমরা শর্টে পেয়ে যাবে। আর এইটা কিন্তু আমি শর্ট থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কফিটা আমি এখানে খেয়ে নিচ্ছি। কফিটা আমার কাছে খুবই মজা লাগছিল। আর এই যে আমি ফ্রেমগুলো বানিয়েছি, এটা দিয়ে কিন্তু এখন আমি কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করব। আর এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য আমি করতেছিলাম এবং তোমাদের সাথে এখন একটু শেয়ার করছি। তো এখানে আমি গোজা সাটোরা এবং BTS-এর কিছু ছবি প্রিন্ট করে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আমি এই দুটো ফ্রেম তৈরি করেছি। তোমরা যদি আর্ট অ্যান্ড ক্রাফট পেইন্টিং আমার কাছ থেকে কিনতে চাও তাহলে আমার ওয়েবসাইটগুলো ঘুরে আসতে পারো এবং আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই ভিডিও তোমরা শর্টে পেয়ে যাবে, সেটা দেখে আসো। যাও।